কাকা অন্ত কচুরি উঠান লাগবে কিরবি না হুরা সব উঠান ইয়ান দিয়া বিলে দিয়াম গই হয়ে আঙ্গ হিগাত মৎস্য ধরিব খাইব সুখে। আসলে বর্ষার শেষে বিলের পুকুরগুলো জল শুকিয়ে যায়। আমাদের ওখানে হয় কি বর্ষার সময় আপনার যে সকল পুকুরে মাছ থাকে ওই মাছগুলা অতিরিক্ত জলের কারণে পুকুর থেকে বের হয়ে যায়। তো বিলের মধ্যে যে পুকুরগুলো থাকে ঝিলের মতো ওগুলাতে এসে বর্ষার সময় মাছগুলো এসে পড়ে। তো আমরা ওই সময়টাতে পুকুরটা থেকে খাবার টাবার দিয়ে রাখি, খোল টোল দিয়ে রাখলে ওই মাছগুলো রয়ে যায় আর কি। তো এখন আজকে যাব ওই পুকুরে মাছ ধরার জন্য, দেখা যাক। এখন পর্যন্ত ধরা হয় নাই, তো সঙ্গে থাকুন। এদিকে বেশিরভাগই হচ্ছে সুপারি বাগান, কারণ সুপারি সিজনে সুপারি ভালোই ধরে। এই যে প্রত্যেকটা, এখন তো সুপারি প্রায় পাড়া শেষ। সুপারির কিন্তু এখন অনেক দাম। সুপারি, শুকনো সুপারি এখন দাম প্রায় 13.5-14 এরকমের মতো। আজকে জিজ্ঞেস করলাম, তো দাম আরও বাড়বে। তো আমাদের এদিকে প্রায় সবারই হচ্ছে সুপারি বাগান আছে। তো কাকা আর আমি আর সাথে আমার মামা আছে, আমরা সবাই মিলে আজকে মাছ ধরবো আর কি। আমার জেঠার আর আমাদের তো এই পুকুরটা একজনের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। মানে এই শীতের মৌসুমে সে হচ্ছে এই পুকুরে যত মাছ আছে সবগুলো সে ধরে নিয়ে যাবে আর কি। তো এই সিজনটা শুধুমাত্র, আর ওইটা আমাদেরই ওই পাশে যে পুকুরটা ওখানে। আর এগুলো সব হচ্ছে আমাদের এই এলাকার যারা আছে তাদেরই জমি, এবং আমাদের এখানে সকল ধরনেরই সবজি হয়ে থাকে। এই খাতে হচ্ছে সয়াবিন করা হবে আর কি। সব ধরনের সিজনে সয়াবিন, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবই হয় আমাদের এখানে আর কি। তো আজকে এই পুকুরে মাছ ধরা হবে। পুকুরে এখন অনেক জঙ্গলা টঙ্গলা আছে। আর হইছে কচুরিগুলো আজকে পরিষ্কার করতে হবে, তা নাহলে মাছ ধরাই যাবে না। জল কেরম লাগে কাকা? হ্যাঁ, তাহলে এই যে এখন হচ্ছে পুকুরের কচুরিগুলো আমরা উঠাচ্ছি। পুকুরে কিন্তু প্রচণ্ড মাছ আছে, তা আমরা এখন এই কচুরিগুলো পুরোটা উঠে ফেললো, তারপর আমরা মাছটা ধরবো আর কি। আমার কাকা শুরু করছে। আমার হাতের সমস্যা যার জন্য আমি নামতে পারবো না আর কি। কাকা আর মামা মিলে হচ্ছে এই যে এখন পরিষ্কার করতেছে। মোটামুটি একটা পাশ ক্লিয়ার হয়ে আসতেছে। আমি এমনিতে বসে আছি কারণ হাতের সমস্যার জন্য। তো ওনারা উঠাচ্ছে দুজনেই। বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিট লাগবে আর কি, তারপরে আমরা মাছ ধরবো। ওই যে আমার এক দাদা সয়াবিনের জন্য কেল করতেছে, চলেন ওনার কাছে যাই, দেখি কেলগুলা কিভাবে করে, একটু দেখে আসি। কেলটা এইভাবে করে আর কি, তো চলেন দেখি কিভাবে কেলটা করে। এই যে প্রথম মাছ ধরে ফেলছি, লাটি মাছ। আমাদের কচুরি উঠাতে গিয়ে এটা ধরে ফেলছে, পায়ের নিচে পড়ছে। এখন পুকুরে মাছ আছে অনেক। কই মাছ ধরে ফেলছি, আর ওই যে আমার কাকারে শিং মাছে গাতা দিয়ে ফেলছে নামতে না নামতে। দেশি কই। হ্যাঁ, শিং মাছের গাতা দিয়ে ফেলছে। এখন ওই আদমকি পাতা আনতে দিয়েছি, দেখি আছে কিনা। আবার কি গাঁথা দিছেন ধরুম না দে হালা, ওই আছে 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 আছে। ওই যে এই যে সান ধরো মা কোন
এই সেই শিং মাছ। এই যে শিং মাছ, একটু আগে আমার কাকারে গাতা দিছে। এই সেই শিং মাছ, এই সেই কাটা, বিষাক্ত কাটা। এটা দিয়ে যদি গাতা দেয় তাহলে বিষে ধরে যায়। তো রেখে দিচ্ছি। এই যে এখন পর্যন্ত এগুলা পাইছি আমরা, কই মাছ 2টা। মামা জাল ঠিক করতেছে, মারবে একটু পরে যাও। কই শিং মাছ আছে লাগে, ওয়াইল্লা মাছ উঠছে, তেলাপিয়া আইছে ওয়াইল্লা উঠছে। ও যে তেলাপিয়া উঠছে। বালতি ডালো শোভন, বালতি ডালো। কি দেন মারেন। আমনি কো গাইছে মাছ, কি উঠছে? আরে বাবারে, শাকার মাছ। কই মাছ নেই না আতাই ধরিয়া লাইছ। ধরিস হ্যাঁ হইন মাছ ধরন। এই যে হোনা জাল টান দিছে এখন। মাছ পাইতেছি বড় বড়, বিলের পুকুরে এসে বড়। এই সাইডের তেলাপিয়া পাইলে যথেষ্ট। দেখছো কত বড় তেলাপিয়া। হাতেই ধরছে, জাল লাগে না। ওই নয়নারে ইয়ানো দিছে। খয়া মাছ আছে, খয়া মাছ দাও। ধরছে নয়ন ভাই কি আমার দ্বারা গিয়া শেষ। এই যে শিং মাছের গাতা, আজকে আর মাছ ধরতাম না। এই যে শিং মাছের গাতা, আজকে মাছ ধরা ক্লোজ।